তো বন্ধুরা, অনেকদিন পরে টার্গেট সাফল্যের তরফ থেকে ট্রান্সলেশনের প্রোগ্রামটি নিয়ে আসা হয়েছে। কিছু শারীরিক কারণে প্রোগ্রাম করে ওঠা সম্ভবপর হয়নি। তো আবার আপনাদের কাছে রেগুলার এই প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। আমার একজন কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি, উনি বলেছেন যে পিকেডি সরকার থেকে কিছু প্রেসিস করিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই আগামী দুটি এপিসোড থেকেই শুরু হবে। আগামী 2-3টে এপিসোড পর থেকেই প্রেসিসের কথা, প্রেসি এবং রিপোর্টের কথা অলরেডি চিন্তা করা হয়েছিল। তো সময়ের অভাবে করে ওঠা সম্ভবপর হয়নি। তবে পপুলার ডিমান্ড মেনে প্রেসি শুরু করা হবে পিকেটি সরকার থেকে। আপনারা প্রোগ্রামটি দেখতে থাকুন, অবশ্যই একটা নিজেদের ফিডব্যাক দেবেন। আর যদি প্রোগ্রাম ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাস থেকে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। রিনি চমৎকার গান গাহিতে পারে, অন্তত লোকে তাই বলে। গলাটি তার মৃদু ও মিহি, সুরগলি তার কোমল ও করুণ। গান সে শিখিয়াছে নামকরা এক ওস্তাদের কাছে। ওস্তাদের বুদ্ধি ছিল, তাই তিনি শিষ্যাকে কিছুমাত্র ওস্তাদি শিখাইবার চেষ্টা করেন নাই, শুধু শিখাইয়াছেন মোলায়েম সুর। কেউ কেউ অবশ্য বলে যে রিনি গান করে না, বিড়াল ছানার ছাড়া ছাড়া করুণ আওয়াজটাকেই একটানা উচ্চারণ করিয়া যায়। তবু অনেকের কাছেই রিনির গান ভালো লাগে। মনটা উদাস হইয়া যায় অনেকের। ঘুমের বাহন ছাড়াই স্বর্গত স্বপ্ন নামিয়া আসে অনেকের চোখে। লজ্জা ও বেদনার সঙ্গে অনেকের মনে হয় যে এত ঘষা মাজার পরেও তো তারা মার্জিত জীবনযাত্রার পথে বিনা চেষ্টায় পিছলাইয়া চলিবার মতো মোলায়েম হইতে পারে নাই। প্রথমে পুরো অনুচ্ছেদটিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে দেওয়া যাক। তো প্রথম সেন্টেন্সটি কি আছে? রিনি চমৎকার গান গাইতে পারে। তো রিনি চমৎকার গান গাইতে পারে, এর যে টেন্সটি হবে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। গান করা, সিং, গান গাইতে পারে, তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ক্যানের ব্যবহার হবে। তো আমরা এই সেন্টেন্সটিকে লিখতে পারি রিনি ক্যান সিং ভেরি ওয়েল। এখানে ভেরির জায়গায় আমরা আরেকটি অ্যাডভার্ব, অন্য একটি অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো এক্সেপশনালি। রিনি ক্যান সিং এক্সেপশনালি ওয়েল। পরের সেন্টেন্সটি আছে অন্তত লোকে তাই বলে। অন্তত লোকে তাই বলে, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অন্তত, এক্ষেত্রে আমরা একটা ইডিয়ামস ব্যবহার করব, অ্যাটলিস্ট। তো আমি এখানে সেন্টেন্সটি দুভাবে লিখব। তো প্রথম দেখে নিই, প্রথমে খুব সহজভাবে, অ্যাটলিস্ট পিপল সে ইট। সহজভাবে লেখা হলো সেন্টেন্সটি। দ্বিতীয়টা কি লেখা যায়? অ্যাটলিস্ট পিপল গিভ দিস ফিডব্যাক। এখানে ফিডব্যাক মতামতকে বলা হয়। লোকের কাছ থেকে যে মতামত বা প্রতিক্রিয়া আসে সেটাকে ফিডব্যাক বলা হয় বা ওপিনিয়ন বলা যেতে পারে। এখানে ফিডব্যাকটা ভালো, ওপিনিয়নের থেকে বেটার ইউজ হবে। পরের সেন্টেন্সটি, গলাটি তার মৃদু ও মিহি। এখানেও সেন্টেন্সটি হবে সেই প্রেজেন্ট ইনডিফিনিটে। মৃদু, মৃদুর ইংলিশ কি হতে পারে? মাইল্ড বা জেন্টেল। মিহি, ডেলিকেট, কারণ ভয়েসের ক্ষেত্রে বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটিও আমি দুটো সেন্টেন্স দুভাবে আমি লিখব। তো প্রথমে ইজি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একদম সহজভাবে লেখা যেতে পারে, হার ভয়েস ইজ মাইল্ড অ্যান্ড ডেলিকেট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই পরবর্তী সেন্টেন্সটা হবে যেভাবে লেখা যেতে পারে এই সেন্টেন্সটি, শি হ্যাজ আ মাইল্ড অ্যান্ড ডেলিকেট ভয়েস। দুটো সেন্টেন্সেরই অর্থ মোটামুটি একই রকম, কোনো ফারাক নেই, দুটোই ঠিক আছে সেন্টেন্স, দুটোর যে কোনো একটি লেখা যেতে পারে। পরের সেন্টেন্সটি, সুরগুলি তার কোমল
ও করুণ, সেই প্রেজেন্ট ইনডেফিনিট। কোমলের ইংলিশ কি? সফট। আর ভালো আরো ইংলিশ আছে কোমলের, টেন্ডার লেখা যেতে পারে। সুর, টিউন। তো এখানে সেন্টেন্সটা কিভাবে হবে? সুরগুলি হার্ট টিউনস, সুরগুলি তার হার্ট টিউনস আর টেন্ডার অ্যান্ড ট্র্যাজিক। ট্র্যাজিক কথাটা ব্যবহার হয় করুণ, করুণ শব্দ বোঝাতে। করুণের ইংলিশ হচ্ছে ট্র্যাজিক। পরের সেন্টেন্স, গান সে শিখিয়াছে নামকরা এক ওস্তাদের কাছে। শিখিয়াছে, তো আমরা কি জানি ক্রিয়ার সঙ্গে যদি ইয়াছে ব্যবহৃত হয় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো সে শিখিয়াছে, তো আমরা কারো কাছেই শেখা হয়। টিচ মানে শেখানো, তো আমরা যখন শেখা ইউজ করি তখন সেটা প্যাসিভ ভয়েস হবে, কারণ কারো কাছে শেখা হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস। ওস্তাদ, গানের ওস্তাদের কথা বলা হয়েছে, তার রিনাউন্ড মিউজিক টিচার হতে পারে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস যেভাবে লেখা হয় সেভাবে শুরু করতে পারি শি, তারপরে কি লেখা হয়? হ্যাজ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম ট্রেন্ড বাই এ রিনাউন্ড মিউজিক টিচার। এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, ট্রেনের জায়গায় যদি লার্ন ইউজ করতে পারি, লার্ন মানে শেখা। আর সেন্টেন্সটাকে যেহেতু একটু অন্যভাবে লেখা যায় তাহলে আমরা লিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শি হ্যাজ লার্নড, লার্নের থার্ড ফর্ম লার্নড, মিউজিক ফ্রম এ ফেমাস, নাম করা বা জনপ্রিয়, ফেমাস মিউজিক মায়েস্ট্রো। মায়েস্ট্রো মানে গুরু বা ওস্তাদ বোঝানো হয়। দুটো সেন্টেন্সে দুটোই ঠিক আছে। পরবর্তী সেন্টেন্সটি একটু বেশি ভালো দেখায়, বাকি ভাবের দিক থেকে দুটো সেন্টেন্সই সমান। পরের সেন্টেন্সটি কি আছে? ওস্তাদের বুদ্ধি ছিল, তো বুদ্ধি ছিল, তো অফকোর্স পাস্ট ইনডিফিনিট। তো বুদ্ধির ইংলিশ আমরা ইন্টেলিজেন্ট বলি। দ্য টিচার ওয়াজ ইন্টেলিজেন্ট, একদম সহজভাবে লেখা হলো। এবার এই সেন্টেন্সটিকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। আরেকটি সেন্টেন্স আমি ব্যবহার করছি এখানে, দ্য টিচার হ্যাড সেন্স। প্রথমটির থেকে দ্বিতীয় সেন্টেন্সটি এখানে বেটার হবে, কারণ বুদ্ধি ছিল, ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তার জিনিসটিকে প্রকাশ করা হয়, কিন্তু এখানে বুদ্ধিমত্তা না, কারণ পরবর্তী সেন্টেন্সটি যদি দেখা হয় তাহলে সেন্সটি এখানে বিশেষভাবে অর্থবহ এবং বেটার ইউজ। পরবর্তী সেন্টেন্সটাই আছে, তাই তিনি শিষ্যাকে কিছুমাত্র ওস্তাদি শিখাইবার চেষ্টা করেন নাই। করেন নাই, নেগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট। ওস্তাদি, ওস্তাদি মানে কি? মানে দেখানো, লোক দেখানো, যা মানে বাগাড়ম্বার ভাব যেটা। তো এখানে আমরা ব্যবহার করতে পারি শো অফ, শো অফ নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তো ওস্তাদ, ওস্তাদের ক্ষেত্রে মানে এখানে আমি যে সেন্টেন্সটা লিখি, সো তাই হি ডিড নট ট্রাই টু টিচ হিজ স্টুডেন্ট এনি কাইন্ড অফ শো অফ। তাকে কোনো কিছু মানে লোক দেখানো কোনো কিছু তাকে শেখানি বা ওস্তাদি শেখাইবার চেষ্টা করেননি। এই সেন্টেন্সটিকে আমি একটু অন্যভাবে যদি লিখি তাহলে মানে ভাবটি একটু বেশি হবে, কারণ ওস্তাদি শেখানো মানে হচ্ছে তাকে মানে একটু অহংকারী করে তোলা বা তাকে গরিমা মানে তাকে তার ভেতরে একটু এক্সট্রা গরিমা বা ভ্যানিটি যেটাকে বলা হয় সেটা কিছু ভরে দেওয়া। হি ডিড নট ট্রাই টু মেক হিজ স্টুডেন্ট আ বোস্টার। বোস্টার মানে হচ্ছে অহংকারী, বোস্ট মানে অহংকার, বোস্টার মানে অহংকারী। তো যদি ভাবগতভাবে প্রথম যে সেন্টেন্সটি সেটি বিশেষভাবে ইজি সেন্টেন্স, পরের সেন্টেন্স যদি দেখা যায় তাহলে এই সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের থেকে বেশি পরিমাণে মানে অধিক অর্থবহ এবং ভাবকে বিশেষভাবে প্রকাশ করছে। শুধু শিখাইয়াছেন মোলায়েম সুর। মোলায়েম, মোলায়েম সফট, সুর
মেলোডি। তো শেখানো, টিচ, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে টিচ থেকে টট হয়ে যাবে। হি টট অনলি সফট মেলোডি। কিন্তু সেন্টেন্সটিকে আরেকটু যদি সুন্দর করা যায়, একটু সেন্টেন্সটিকে টাফ, একটু কমপ্লেক্স করা যায়, অনলি হোয়াট হি টট ওয়াজ সফট মেলোডি। তিনি যা শিখিয়েছেন তা হলো খালি মোলায়েম সুর। পরের সেন্টেন্সে চলে আসি। কেউ কেউ অবশ্য বলে রিনি গান করে না। কেউ কেউ, সাম। অবশ্য এখানে হাউএভারকে ব্যবহার করা যেতে পারে। সাম হাউএভার সে দ্যাট রিনি গান করে না। গান করা সিং, গান করে না রিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নেগেটিভ এন্ড ডাজ নট বসে যাবে, রিনি ডাজ নট সিং। চলে আসি পরের সেন্টেন্সে। বিড়াল ছানার ছাড়া ছাড়া করুণ আওয়াজটাকেই একটানা উচ্চারণ করিয়া যায়। বিড়াল ছানা ইংলিশ কিটেন। করুণ আওয়াজ, তো আমরা এখানে ব্যবহার করতে পারি ট্র্যাজিক, ইউফোনি। উচ্চারণ করা, সাউন্ডসও দেওয়া যেতে পারে বা আটার্সও। একটানা অ্যাট এ স্ট্রেচ, এটা একটি ইডিয়াম, অ্যাট এ স্ট্রেচ। তো আমরা সেন্টেন্সটাকে যেভাবে বানাতে পারবো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আর তো প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়, ভার্বের সঙ্গে এস ইউজ হয়। তো শি utters or sounds irregular ছাড়া ছাড়া বা অনিয়মিত ইরেগুলার ট্রাজিক ইউফোনি অফ এ কিটেন অ্যাট এ স্ট্রেচ। এই অ্যাট এ স্ট্রেচের একটু ব্যবহারটা বলে নেওয়া যাক। যদি বলা যায় যে একটানা বৃষ্টি হচ্ছে, তো ইট ইজ রেনিং অ্যাট এ স্ট্রেচ, সকাল থেকে একটানা পড়াশোনা করছি। আই এম স্টাডিং ফ্রম দ্য মর্নিং অ্যাট এ স্ট্রেচ। তো আপনারা অ্যাট এ স্ট্রেচের ব্যবহারটা ভালো করে জেনে রাখুন। এটি বিশেষভাবে ব্যবহৃত, বিশেষ কার্যকরী একটি ইডিয়ামস। পরবর্তী সেন্টেন্স। তবু অনেকের কাছেই রেনির গান ভালো। তবু, ইয়েট। পছন্দ করে, লাইক। রেনির গান, রেনির সং, অ্যাপোস্ট্রফ এস দিয়ে, মেনি পিপল লাইক রেনির সং। নেক্সট, মনটা উদাস হয়ে যায় অনেকের। এই উদাস হওয়ার ইংলিশ কি হতে পারে? একটা উদাস হয়, বোর হয়ে যাওয়াকেও উদাস বলা হয়। ইনডিফারেন্স যেটা উদাস মানসিকতা বা উদাসীনতা। কিন্তু এখানে মন উদাস হওয়া মানে হচ্ছে পুরনো কিছু ফেলে আসা, কোনো কিছুকে চিন্তা করা। তো এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট স্টেট, মন উদাস হওয়া, উদাসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট স্টেটকে ব্যবহার করতে পারি। অনেক লোক, মনটা উদাস হয়ে যায় অনেকের, তো অনেকের মেনি পিপল লস দেয়ার মাইন্ড ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট স্টেট। লস মানে হচ্ছে হারিয়ে ফেলা। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। এখানে অনেকেই মন উদাস হয়ে যায়, মানে উদাসীকরণতা একটি অ্যাবস্ট্রাক্ট স্টেটে মনটি তাদের হারিয়ে যায়। পরবর্তী সেন্টেন্স। ঘুমের বাহন ছাড়াই স্বর্গত স্বপ্ন নামিয়ে আসে অনেকের চোখে। স্বর্গত স্বপ্ন, স্বর্গত ইংলিশ হেভেনলি হতে পারে, তার থেকেও ভালো ইংলিশ ডিভাইন। স্বপ্ন ড্রিম, বাহন ভেহিকেলস। কিন্তু ঘুমের বাহন আসলে অনেক ক্ষেত্রে ঘুম নেমে আসে চোখে, এটা বেশ একটা দৈব স্বরূপ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা ভেহিকেলের জায়গায় চ্যারিয়াট ব্যবহার করতেই পারি।
তো আমরা যেমন ঘুমের বাহন ছাড়াই, তো এখানে ইউজ করা যেতে পারে কোনো কিছু ছাড়াই, তো আমরা বারিং, BARRING, বারিং দ্য চ্যারিয়েট অফ স্লিপ, দ্য ডিভাইন ড্রিম কামস ডাউন ইন দ্য আইস অফ মেনি, নেমে আসে। সেন্টেন্সটিকে অন্যভাবে একটু সহজভাবেও লেখা যেতে পারে, দ্য হেভেনলি ড্রিম, স্বর্গত স্বপ্ন, ফলস ইন দ্য আইস অফ মেনি উইদাউট দ্য চ্যারিয়েট অফ স্লিপ। এখানে চ্যারিয়েট অফ স্লিপকে ভেহিকেল অফ স্লিপ করা যেতে পারে, কিন্তু খুব একটা ভালো লাগবে না শুনতে। ঠিকঠাক যদি পরীক্ষা হলে মনে না পারে, তাহলে সেক্ষেত্রে চ্যারিয়েটের ক্ষেত্রে চ্যারিয়েটের সাথে ভেহিকেল ব্যবহার করা যেতে পারে। আসলে চ্যারিয়েটের অর্থটা হচ্ছে রথ। তো যেহেতু এখানে ঘুমটিকে একটা দৈব সত্তাই দেওয়া হচ্ছে, জেনারেলি দেওয়া জৈব সত্তাই দেওয়া হয় ঘুমকে, তো সেক্ষেত্রে আমরা এখানে চ্যারিয়েট ব্যবহার করতে পারি। তাছাড়া বাহনের ইংলিশের ক্ষেত্রেও চ্যারিয়েটকে ব্যবহার করা হয়। চলে আসি পরের সেন্টেন্সে। লজ্জা ও বেদনার সঙ্গে অনেকের মনে হয়। মনে হওয়া মানে কি? অনুভব করা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অনুভব করা ইংলিশ ফিল, লজ্জা শেম, বেদনা পেন, মেনি ফিল উইথ শেম অ্যান্ড পেন। শেষ সেন্টেন্সটিকে দেখে নেওয়া যাক। যে এত ঘষা মাজার পরেও তো তারা মার্জিত জীবনযাত্রার পথে বিনা চেষ্টায় পিছলাইয়া চলিবার মতো মোলায়েম হইতে পারে নাই। এতক্ষণ যে সেন্টেন্সগুলো চলছিল সবই সহজ সেন্টেন্স ছিল একটু। এই সেন্টেন্সটি কিছুটা কমপ্লেক্স, কিছুটা জটিল। যে এত ঘষা মাজার পরেও, তো যেতে অবশ্যই আমরা দ্যাট দিয়ে শুরু করব। দুটো সেন্টেন্স, আগেরটি যে সেন্টেন্সটি ব্যবহার করছে, পরেরটি যে ব্যবহার করা হয়েছে, দুটো সেন্টেন্স একসাথেই আছে। তো আমরা সুবিধার জন্য দুটোকে ভাগ করে নিয়েছি। ঘষা মাজা ইংলিশ কি? ক্লিন এখানে হবে না। আমরা যদি যে কোনো কাউকে যদি ইমপ্রুভ করার কথা বলি, তো কি বলা হয়? ব্রাশ আপ। যেমন যদি বলা যায় যে তোমার ইংলিশ ঠিক করো, তো ব্রাশ আপ ইওর ইংলিশ, ব্রাশ আপ ইওর ইংলিশ স্কিল, ব্রাশ আপ ইওর ফ্লুয়েন্সি। তো ঘষা মাজা ব্রাশ আপ হয়ে যাবে। তো সেন্টেন্সটা শুরু হচ্ছে দ্যাট ইভেন আফটার সো মাচ ব্রাশিং আপ, মোলায়েম, মোলায়েম কিছুক্ষণ আগে বলা হচ্ছে টেন্ডার। পিছলাইয়া চলা স্লিপ, মার্জিত জীবনযাত্রা এলিগ্যান্ট লাইফস্টাইল। তো প্রচেষ্টা ইংলিশ বিনা চেষ্টা, তো চেষ্টা বা প্রচেষ্টা আমরা এফোর্ট বলি। তো সেন্টেন্সটা কি হবে? দ্যাট ইভেন আফটার সো মাচ ব্রাশিং আপ দে কান্ট টেন্ডার এনাফ টু স্লিপ অন দ্য পাথ অফ অ্যান এলিগ্যান্ট লাইফস্টাইল উইদাউট এনি এফোর্ট। পুরো সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করা হয়েছে। দে কান্ট টেন্ডার এনাফ মানে অতটা মোলায়েম হইতে পারে নাই। টু স্লিপ পিছলাইয়া চলিবার জন্য, অন দ্য পাথ অফ অ্যান এলিগ্যান্ট লাইফস্টাইল মার্জিত জীবনযাত্রার পথে কোনো প্রচেষ্টা ছাড়া। তো একবার পুরো ট্রান্সলেশনটা বলে নেওয়া যাক প্রথম থেকে। রিনি ক্যান সিং এক্সেপশনালি ওয়েল, at least people give this feedback. She has a mild and delicate voice. Her tunes are tender and tragic. She has learnt music from a famous music maestro. The teacher had sense, so he did not try to make his student a boaster. Only what he taught was soft melody. Some, however, say that Rini does not sing. She utters
irregular tragic euphony of a kitten at a stretch. Yet many people like Rene's song. Many people lost their mind in an abstract state. Barring the chariot of sleep, the divine dream comes down in the eyes of many. Many feel with shame and pain that even after so much brushing up, they can't tender enough to sleep on the path of an elegant lifestyle without any effort. তাহলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। প্রোগ্রাম ভালো লাগলে আপনারা আপনাদের যা মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে দেবেন। কোনো যদি অ্যাডভাইস থাকে তাও দিতে ভুলবেন না। নমস্কার।